আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব ArcGIS এ কিভাবে আরবান স্ক্রল ক্যালকুলেশন করতে হয় বা রিপ্রেজেন্ট করতে হয় সেটি আমরা এখানে শেখার চেষ্টা করব। আমরা দেখতেই পাচ্ছি আমাদের কাছে একটি রোড ডেটা রয়েছে, এটি আমাদের একটি রোড ডেটা, সেই সঙ্গে আমাদের কাছে রয়েছে একটি সিটি বাউন্ডারি, এই যে সিটি বাউন্ডারি, এই ডিডি অর্থাৎ ডিস্টেন্স অ্যান্ড ডিরেকশন ডায়াগ্রামস, এটি কিভাবে তৈরি করতে হয় এটিও আমাদের কাছে রয়েছে। এটি কিভাবে তৈরি করতে হয় সেটি আমাদের এই যে আমার চ্যানেলে দেওয়া রয়েছে। ডিস্টেন্স অ্যান্ড ডিরেকশন আর আরবান এক্সপ্রেশন কিভাবে এই ডায়াগ্রামটা তৈরি করতে হয় সেটি দেওয়া রয়েছে চ্যানেলে, আমি লিঙ্ক ও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সেই সঙ্গে আমাদের কাছে সিবিডি একটি রয়েছে, সিবিডি সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, এটি কিভাবে তৈরি করতে হয় সেটিও লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি। আর সেই সঙ্গে আমরা আমাদের যে ডিফারেন্স ইয়ারের বিল্ড আপ এরিয়ার যে চেঞ্জেস এসছে তার সেপারেট সেভ ফাইল রয়েছে, প্রত্যেকটা ইয়ারের আমি এখানে সেপারেট সেভ ফাইল তৈরি করে রেখেছি। তো এই সেভ ফাইলগুলো আরবানাইজেশনের বা বিল্ড আপ এরিয়ার যে সেভ ফাইল এগুলো কিভাবে তৈরি করতে হয় সেটিও আমি এখানে আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, এবং চ্যানেলে যদি ভিডিওতে আমাদের দেওয়া রয়েছে এই যে স্পেসিও টেম্পোরাল ভেরিয়েশন বা এক্সট্রাক্ট এলইউএলসি ক্লাসেস। তো ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ক্লাস করার পরে সেপারেট করে নিয়েছি পার্টিকুলার কোনো একটি ক্লাসকে, তো কিভাবে করতে হয় সেটিও আমি এখানে দেখিয়েছি এবং তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখছি। এরপরে আমরা কাজ শুরু করব। তো এখানে আমরা যে আমাদের কাছে তিনটি, আমরা বাকি সব বন্ধ রাখছি এই মুহূর্তে। তো এই মুহূর্তে আমাদের কাছে যেটা আমরা সিটি বাউন্ডারি দেখতে পাচ্ছি, এটি আমাদের একটি সিটি বাউন্ডারি বা স্টাডি এরিয়া। তো এই সিটি থেকেই আরবান স্ক্রলকে আমরা অ্যানালাইসিস করবো বা ক্যালকুলেশন করবো। তো দেখতে পাচ্ছি যে 2000 আমরা শুরু করব 1990 থেকে। 1990 তে দেখা যাচ্ছে যে এই আমাদের আরবানাইজেশন বা সেটেলমেন্টের কন্ডিশন এই ছিল 1990। ফের 10 ইয়ার্স ইন্টারভ্যালে গিয়ে 2000 এ গিয়ে এইভাবে ইনক্রিজ হয়েছে। ফের 10 ইয়ার্স মানে 2010 ইয়ারে গিয়ে দেখতে পাচ্ছি আরবানাইজেশন আরো গ্রো করেছে, এইভাবে গ্রো করেছে। এবার এই যে আরবান স্ক্রল, অ্যাকচুয়াল আরবান স্ক্রল স্টাডি এরিয়া বা সিটি বাউন্ডারি থেকে মেন যে সিটি বা আরবান এরিয়া সেখান থেকে বাইরের দিকে যে জাম্প করছে বা কোনো ফেসিলিটির জন্য গ্রো করছে, অথবা এই অ্যাকচুয়ালি এটাকে বলা হয় আনপ্ল্যানেড, মানে পরিকল্পনা ছাড়া যে নগরায়নটা হয়েছে এই সাইটে যেটা হয়েছে সেটা আমরা এখানে দেখার চেষ্টা করব। এর জন্য আমাদেরকে প্রথমে আমরা এই যে তিনটে যে অ্যাট্রিবিউট টেবিল আছে আমরা চেক করে শুধু দেখে নেবো যে অ্যাট্রিবিউট টেবিলে কি আছে। অ্যাট্রিবিউট টেবিলে বিল্ড আপ লেখা রয়েছে, এই তিনটেরই সেম রয়েছে, এবং সেই সঙ্গে এখানে যত ফাইল রয়েছে সবাইরই যেন প্রজেকশন সিস্টেম প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে থাকে, অর্থাৎ কোঅর্ডিনেট সিস্টেমটা যেন প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে থাকে। কারণ আমাদের স্টাডি এরিয়ার বা আমাদের যে ল্যান্ড ইউজ ল্যান্ড কভারের যে সেপারেট ক্লাস বিল্ড আপ রয়েছে এখানে এর এরিয়া বার করতে হবে, সেই সঙ্গে আমরা এই ডিডি এরিয়াও বার করতে হবে। এইবার আমরা সিম্পলি কোনো পার্টিকুলার একটি ইয়ারকে ক্যালকুলেশন করে দেখার চেষ্টা করব। বাকি দুটো আমরা অফ করলাম, 2010 আর 2020 কে আমরা অফ করলাম, প্রয়োজনে স্টাডি এরিয়াকে বা সিটি বাউন্ডারিকে অফ করলাম। আমাদের কাছে আছে শুধুমাত্র 1990 যে সেটেলমেন্ট এরিয়া বা বিল্ড আপ এরিয়া যেটি ছিল সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি, সেই সঙ্গে ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্স ডায়াগ্রামকে তার উপরে ওভারল্যাপ করেছি। দেখতেই পাচ্ছি এগুলো ডিস্টেন্স, এই যে এক একটা সার্কেল এক একটা ডিস্টেন্স, আর সেই সঙ্গে সঙ্গে এই যে এগুলো ডাইরেকশন। এরপর আমরা জিও প্রসেসিং টুলে যাব, গিয়ে জিও প্রসেসিং টুলে গিয়ে ইন্টারসেক্ট করব। জিও প্রসেসিং টুল ইন্টারসেক্ট ওপেন হওয়ার পরে আমরা এখানে 1990টাকে সিলেক্ট করব, সেই সঙ্গে ডিডি অর্থাৎ ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্স ডায়াগ্রাম যে আমাদের সেট ফাইল ছিল সেটিকে এখান থেকে সিলেক্ট করব। এরপরে এখানে সব বাই ডিফল্ট যা আসবে রেখে দিয়ে জাস্ট কোথায় রাখবো এবং কি নাম হবে সেটি এখান থেকে সেট করে ওকে। একটি নতুন ফাইল ইন্টারসেট ফাইল এসছে, এটিকে আমরা এখান থেকে ওপেন করবো ইন্টারসেট ফাইলকে। ইন্টারসেট ফাইল ওপেন হওয়ার পরে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের এলইউএলসি ক্লাস যেটা রয়েছে সেটা বিল্ড আপ রয়েছে, এবং বাকি যে এক্সটার্নাল যেগুলো ফাইল এসেছে সেগুলো আমরা প্রয়োজন মতো এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এটা আমাদের এখান থেকে টার্ন অফ করে দেওয়া যেতে পারে, তো আমি রেখে দিলাম। এরপর একটি অ্যাড ফিল করতে হবে। অ্যাড ফিলে আমরা নাম দেবো যে এরিয়া, এরিয়ার সঙ্গে অবশ্যই আমাদের এখানে ডবল দিতে হবে, ডবল দিয়ে আমরা ওকে।
যদি আমরা পার্সেন্টেজ অফ এরিয়া ক্যালকুলেশন করতে চাই, আরো একটি অ্যাড ফিল করবো, সেখানে PA লিখে দিলাম, বা পার্সেন্টেজ অফ এরিয়া শর্টে PA লিখছি, সেটিও আমরা এখানে ডবল করব করে ওকে। এরপর এডিটরে গিয়ে স্টার্ট এডিটিং অন করতে হবে, এবং এই যে নতুন ফাইলটি তৈরি হয়েছে ইন্টারসেক্ট ফাইল, এটিকে আমরা স্টার্ট এডিটিং অন করে দিলাম। দেওয়ার পরে যেহেতু এটি প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমে রয়েছে, তো এরিয়া ক্যালকুলেশন করব। এখান থেকে ফিল্ড ক্যালকুলেট জিওমেট্রিতে যাব, ক্যালকুলেট জিওমেট্রিতে গিয়ে মিটারের জায়গায় স্কোয়ার কিলোমিটার দিয়ে ওকে, এরিয়া এসে গেছে। এরপর রাইট ক্লিক করে এখানে স্ট্যাটিস্টিক্সে গেলে আমরা সাম পেয়ে যাব, টোটাল এরিয়া কত, এই যে টোটাল এরিয়াটা এত। এটি আমরা এখান থেকে কন্ট্রোল-C করে কপি করতে পারি, এবং এখানে গিয়ে আমরা ফিল্ড ক্যালকুলেটরে যাব। ফিল্ড ক্যালকুলেটরে গিয়ে পার্সেন্টেজ অফ এরিয়া ইকুয়ালস টু এরিয়া ডিভাইডেড টোটাল ইন্টু 100 পার্সেন্টেজ অফ এরিয়া। এই পার্সেন্টেজ অফ এরিয়া আমরা ক্যালকুলেশন ঠিক করেছি কিনা, এখানে আমরা রাইট ক্লিক করে যদি এর স্ট্যাটিস্টিক্সে গিয়ে সাম দেখি, দেখতেই পাচ্ছি 100% এসেছে, দেখতেই পাচ্ছি। এরপর আমরা এখান থেকে সেভ এডিট স্টপ এডিট করে এটিকে বন্ধ করব। সেভ এডিট স্টপ এডিট এটি বন্ধ করলাম, করে আবার আর্ট টুল বক্সে গেলাম। আর্ট টুল বক্স ওপেন হওয়ার পরে আমরা যাব এখানে অ্যানালাইসিস টুল বক্সে। অ্যানালাইসিস টুল বক্সে গিয়ে স্ট্যাটিস্টিক্সে গিয়ে সামারাইজ স্ট্যাটিস্টিক্স। এই সামারাইজ স্ট্যাটিস্টিক্সে গিয়ে ইনপুট টেবিলের জায়গায় আমরা এখানে অবশ্যই সিলেকশন করব ইন্টারসেক্টের পরে আমরা এখানে স্ট্যাটিস্টিক্যাল ফিল্ডে গিয়ে যাব এরিয়া আরেকবার সিলেক্ট করব এখানে পার্সেন্টেজ অফ এরিয়া। এই এরিয়াকে গিয়ে আমরা এখান থেকে অ্যাড করব সাম, এবং পার্সেন্টেজ অফ এরিয়াকে গিয়ে এখানে করব সাম। এই দুটি করার পরে যে ক্যাচ ফিল্ড রয়েছে, এই ক্যাচ ফিল্ডের কাছে আমরা গিয়ে করব দুটো জিনিস, কারণ আমাদের ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্স ডায়াগ্রামে আমরা করেছিলাম। প্রথমে আমরা করব ডিস্টেন্স, সেই সঙ্গে আরো একটি ফাইল আমরা নেব ডিস্টেন্স অ্যান্ড ডিরেকশন দিয়ে এখান থেকে আমরা ওকে। আমাদের নতুন একটি টেবিল চলে এসেছে এখানে, যেটা আমরা সামারাইজ স্ট্যাটিস্টিক্স করেছি, একটা টেবিল এসেছে, এবং এই টেবিলের উপর আমরা রাইট ক্লিক করে ওপেন করলে একটি দেখতে পাবো, একটি আমাদের নতুন টেবিল তৈরি হয়েছে। এটিকে আমরা এখান থেকে কন্ট্রোল সিলেক্ট অল করব, করে এই কর্নার বক্সে গিয়ে রাইট ক্লিক করে কন্ট্রোল কপি সিলেকশন করে এখান থেকে বেরিয়ে যাব, গিয়ে একটি এক্সেল ফাইল এখানে ওপেন করব। এক্সেল ফাইল ওপেন হওয়ার পরে এখানে জাস্ট একটি পেস্ট করলে ফাইলটি চলে এসেছে। আমাদের এই ফ্রিকোয়েন্সিটা এখানে প্রয়োজন নেই, তো এখান থেকে আমরা এটা ডিলিট করে দিলাম। সেই সঙ্গে সঙ্গে আমাদের ফিল্ড আইডিরও প্রয়োজন নেই, এটা সিরিয়াল নাম্বার হিসাবে আমরা রাখতে পারি, তবে এটা প্রয়োজন নেই। আমরা এই ডেটাটাকে যদি অ্যানালাইসিস করলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে ডিস্টেন্সটা রয়েছে, এই যে ডিস্টেন্সে অর্থাৎ 40 কিলোমিটার যেটা সিটি এরিয়া রয়েছে, সিবিডি থেকে 40 কিলোমিটার এরিয়াতে এটা ম্যাক্সিমাম গেছে। এখানে আরবানাইজেশন হয়েছে এবং আরবান স্পল হয়েছে 40 কিলোমিটার এরিয়াতে। এই 40 কিলোমিটার যে এরিয়াতে গেছে তার মধ্যে সবচেয়ে বেশি যে ভ্যালুটা কভার করছে, এটা যদি আমরা দেখি, এটিকে আমরা একটু প্রয়োজনে যদি এটিকে দেখি যে 1990 অর্থাৎ 1990 সালে যে আরবান স্পল হয়েছে আমাদের সিটি এরিয়া, যে স্টাডি এরিয়া বা সিটি এরিয়া রয়েছে সেখানে, তো সবচেয়ে বেশি পরিমাণ দেখা যাচ্ছে নর্থ ইস্টে, এই যে সাউথ ওয়েস্টে সবচেয়ে বেশি হয়েছে। সাউথ ওয়েস্ট ডিরেকশনে সবচেয়ে বেশি গেছে, যে কত আছে 5.38% এরিয়াকে কভার করছে, এবং টোটাল যে আরবানাইজেশন এরিয়া রয়েছে বা স্পল হয়েছে, স্পলের হচ্ছে 5.38% এরিয়াকে কভার করছে। সেই সঙ্গে সাউথ ওয়েস্ট ডিরেকশনে এটি গেছে, টোটাল এরিয়া কত 3.43 স্কোয়ার কিলোমিটার স্পল হয়েছে। এভাবে আমরা 3টি ইয়ারকে এখানে ক্যালকুলেশন করে দেখাতে পারি। ArcGIS এই যে 3টি ইয়ারকে ক্যালকুলেশন করে তাদের ট্রেন্ড অ্যানালাইসিস করে দেখাতে পারি। তো এই মুহূর্তে আমরা যেটা দেখলাম যে কোনো একটি পার্টিকুলার ইয়ার এখানে 1990-তে আমরা করেছি। এভাবে আমরা 3টি ইয়ারকেই আরবান স্পল ক্যালকুলেশন করে এখানে আমরা প্রতিটি ইয়ারে আলাদা আলাদা করে ক্যালকুলেশন টেবিল দেখাতে পারি।